আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা যাবো যশোর। আর সেরকম এক্সপিরিয়েন্স নাই আমার, আমি আগে পরে কোনো সময় ট্রেনে উঠি নাই। তোরা কয়বার উঠি? তোমরা উঠিনি? তুই উঠিস? না না, আমরা কেউ উঠি না। ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। তো আপনারা ভিডিও দেখতে চান আর এনজয় করুন। A few moments later. আমরা ট্রলার উঠে গেছি, আমাদের ট্রলার কিছুক্ষণ পরে ছেড়ে দেবে। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। আমরা ট্রলারের উপর যাই, তারপর আবার দেখা হচ্ছে। A few moments later. অবশেষে ট্রলার এই পার চলে আসছি আমরা। এখন আমরা একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে রেল স্টেশনের সামনে যাব। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা ভিডিওটা দেখে এনজয় করতে থাকুন। আমরা রিক্সা পেয়ে গেছি, এখন আমরা রিক্সায় উঠছি। এখন এই রেল স্টেশনে যাবো। তো আপনাদের একটা কথা বলা হয়নি, আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি যশোর জেড গার্ডেন পার্কে। আর আমরা আগে পরে কখনো যাই নাই জেড গার্ডেন পার্কে, এই প্রথমবার যাচ্ছি, তাও আবার ট্রেন জার্নি করে। আর আমি কখন আগে পরে ট্রেনে উঠি নাই, আর ওরা ওর সেখানে জানি না সঠিক। আর আমি প্রথমবার যাচ্ছি, তো তাই খুব এক্সাইটেড। এরপরে আমরা বাড়ির থেকে পড়া যাচ্ছে, আমাদের বাড়ির থেকে বাড়ি চলেছে। আল্লাহ বাড়িতে বাড়িতে বলা যাচ্ছে, আবার বলে বাইরে দিচ্ছে, আমাদের বাইরে দিচ্ছে। A few moments later. অবশেষে রেল স্টেশনের সামনে চলে আইছি। আর একটা জিনিস ভালো করে দেখছেন, আমাদের এই যে খুলনা রেল স্টেশন, এটা কত সুন্দর। মুভি চালাচ্ছে, নাটক মুটক দেখি নাই, মুভি চলতেছে একটা। তো রিয়াজ ভাই টিকিট কাউন্টারে গেছে, সে টিকিট কাটতেছে, সে টিকিট কেটে আসুক। আর আমরা এক জায়গায় বসি। আমরা সকালে ঘুমতে করছি, তো সবার চোখেই ঘুম আছে, আবার খালি পেটে, কেউ কিছু খাইতে পারি নাই। সকাল থেকে ঘুম থেকে উঠি চলে আইছি, তো অনেক চোখে ঘুম আসছে। তো আমরা এক জায়গায় বসি, আর প্রচণ্ড পরিমাণ সিরিয়াল, টিকিট কাউন্টারটা দেরি আসতে পারে। রিয়াজ ভাই টিকিট কেটে আসুক, তারপর আবার দেখা হচ্ছে। A few moments later. অবশেষে আমাদের টিকিট পেয়ে গেছি। তো এখন আমরা যাব ট্রেনে উঠবো। আর আমাদের ট্রেনে সিট পড়ছে পুরো সামনের বগিতে, তার জন্য অনেক দূর হাঁটা লাগবে। তার জন্য আবার স্পিক করে দিচ্ছি, সবাই ভিডিওটা দেখতে থাকুন পুরো। A few moments later. অনেক খোঁজাখুঁজি পর আমাদের সিট আমরা পাইছি। তো এখন আমাদের ট্রেন ছাড়ার সময় চলে আসছে, আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে। তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে, ততক্ষণ আপনারা ভিডিও দেখুন। আর অবশ্যই বলবেন আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। অবশেষে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা যাব যশোরের উদ্দেশ্যে। যশোর যাই, আর আপনারা ট্রেন জার্নিটা উপভোগ করতে থাকুন।
নোয়াপাড়া স্টেশনে পৌঁছে যাব। নোয়াপাড়া স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে নেবেন কিনা দেখে নিন। গাড়ির সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে এখন আমরা নোয়াপাড়া স্টেশনের সামনে চলে আসি। তো আমাদের স্টেশন সামনে আরও, তো এখন কি যাতে কিছু যাত্রী নামবে আর উঠবে, তো ততক্ষণে আমরা ভিডিওটা আবার স্কিপ করি। मतलबी हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी। তো আপনাদের একটা কথা শেয়ার করি। কিছুক্ষণ আগেই আমার সাথে একটা মজার ঘটনা হয়ে গেছে। একটা ট্রেনের লোক আমার খাবার দিয়ে গেছে। আমি প্রথম ভাবছিলাম এটা ফ্রি, পরে দেখি কি ওটা বলে টাকা দিয়ে কেনা লাগে। তারপরে আমি আবার দিয়ে দিছি তাকে ফেরত। কারণ হলো প্রথম এসে বলবে একদম, প্রথম বলবে 60 টাকা, পরে এসে বলবে 160 টাকা, মানে কি এটা বলতে পারে না, এটা ধান্দা। তো আমি আবার জিনিসটা ফেরত দিয়ে দিছি। তো সে ভালো মতন নিয়ে নিয়েছে, আর আমি কিছু বুঝতে পারি নাই। সে আইসে কোনো কথা নাই বার্তা নাই, আমার হাতে ধরা দিয়েছে। আমি তো প্রথম ভাবছিলাম ফ্রি দিয়েছে আমাকে মনে হয়। তারপর ওদের কাছে শুনলাম, তার আশেপাশের লোক বললো, তারপর আবার ফেরত দিয়ে দিলাম। আর এই কথাটা শেয়ার করলাম কি আপনাদের কাছে। আপনারা অনেকেই ট্রেনে উঠবেন, যে যারা ট্রেনে খাবার না, যারা খেতে না চান তাদেরকে বলবো কি, কেউ যদি খাবার দেয় তাহলে নেবেন না সেটা। আর নিলেও কী করবেন, প্রথমে দামটা জিজ্ঞেস করবেন। তো তাহলে হবে কি, সে প্রথমে এসে যদি 60 টাকা বলে, তা আপনি জিজ্ঞাসবেন যে 160 টাকা নাকি শুধু 60 টাকা। আর আপনি যদি প্রথমেই সে যদি বলে 60 টাকা, পরে আপনাকে বলবেন 160 টাকা। তার জন্য আপনার কাছে কথাটা শেয়ার করার দরকার ছিল, তাই করছি। তো আমরা এখন আবার ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। A few moments later. তো আমরা সবাই ঘুমাই পড়ছিলাম, আমাদের সবার চোখে ঘুম ছিল। আমরা সকাল ভোরবেলা উঠছি, তো তাই সবার চোখে ঘুম আছে। তো আমরা একটু ঘুম দিচ্ছিলাম সবাই। তো আমাদের স্টেশনের সামনে চলে আসছি, যশোর স্টেশনের সামনে। তো এখন আমরা নামবো। অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম। তো এখন আমরা সামনে একটা হোটেলে যাব, যে কিছু নাস্তা পানি করবো, কারণ সবার পেটে খিদা আছে। তো সবাই তো খালি পেট আইছে, তাই সবার পেটে খিদা আছে। তো এখন আমরা একটা হোটেলে যাব, হোটেলে যেয়ে কিছু পরোটা বা কিছু একটা খাবো, যা পাবো তাই খাবো। তো আমাদের নাস্তা খাওয়া শেষ হয়েছে। তো আমরা একটা গাড়ি নিয়েছি এখন। তো এখন এই গাড়ি নিয়ে যাব জেড গার্ডেন পার্কের উদ্দেশ্যে। তো আমরা জেড গার্ডেনে যাই, তারপর আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা আবার স্কিপ করতে হচ্ছে, কারণ আপনার বেশি লং হয়ে গেলে আপনারা ভিডিও দেখবেন না, তার কারণে আমাদের ভিডিওটা আবার স্কিপ করতে হচ্ছে। A few moments later. অবশেষে জেড গার্ডেন পার্কের সামনে চলে আইছি। তো এখনও জেড গার্ডেন পার্ক এখনও খোলে নাই, খুলবে নাকি 10:30টার সময়। তো আমাদের এখন 10টা বাজে, এখন আধা ঘন্টা ওয়েট করতে হবে। তো দেখি আধা ঘন্টা ওয়েট করি। তার মধ্যে আমরা কিছু মজা করছিলাম, সেই মজার ভিডিওগুলো একটু দেখেন। এই পার্কটা খুলতে ভাই, খুলতে ভাই। ও চাবি নিয়েছি তো মনে হয়, খুলো। কিছু বন্ধ আমাদের হাদিস পার্ক শতগুণে ভালো, শতগুণ আমাদের গরুর হাট হাদিস পার্ক। হাদিস পার্ক কিন্তু দোয়াই দেয় না, গরুর হাটের কথা বাদ দিলাম, এখনো গরু রয়েছে। A few moments later. পার্কে চলে আসছে অবশেষে। অবশ্যই আমাকে পার্কে ঢুকতে দিছে, বুঝলেন, কিন্তু লোক নাই, লোক নাই পার্কে। পরিচয় দেওয়ার পরে পার্কে ঢুকতে দিছে, কিন্তু পার্কে কোনো লোক নাই। লোক আসলে বিকাল ভালো লাগে, লোক আসলে বিকালবেলা এরকম। তার জন্য আমরা ঘুরতেছি, আমাদের কেউ নাই বর্তমানে, আর পার্কেও লোক নাই। খুলনা পরিচয় দেওয়ার পরে আমাদের ঢুকতে দিছে। এখন আমরা লেকের দিকে যাচ্ছি, বিশাল ছোট লেক, এই লেকের দিকে যাচ্ছি আমরা। চলেন ভাই, চলেন। আসেন, সুইমিং পুলটাই খোলে নাই ভাই, কি করবো ভাই বলে। আসেন আসেন। আর সুইমিং পুল এখনো খোলে নাই, 12টার দিকে করবে। আমরা ইনশাল্লাহ প্রথম টিকিটে আমরা সুইমিং পুলে ইনশাল্লাহ নামবো পানিতে। আমাদের এর ভিতরে আছে একজন মতে, সে তাকে আমরা
আর গাইস ভাইকে একটু দেন ভাই আর আজকে একটা প্ল্যান আছে পানিতে একটু সুইমিং পুলের ভিতরে প্রস্তাব করব হিসাব করব ঠিক আছে মুতবো তোমরা দেখবা। এই ইমন আগে মুতবে সবাই আগে প্ল্যান আর আমরা সবাই মুতবো সেই মুতে গোসল করবে মেয়েরা ছেলেরা সবাই 12টার সময় খুলবে সুইমিং পুলটা খুলুন তারপর গোসল করবে। A few moments later. অবশেষে আমরা সুইমিং এর টিকিট কাটলাম। টিকিট কেটে এখন ড্রেস আপ চেঞ্জ করতেছি। এখন আমরা সুইমিং করব আর এনজয় করব প্রচুর পরিমাণে। তো এখন আমরা সুইমিং করব, দেখতে থাকেন আর আপনারা মজা নেন। আর একটা কথা, আপনারা এখনো যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা এখনো ভিডিও দেখতেছেন। আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন, তাহলে এরকম ভিডিও আরও করব। আর আপনারা যদি সাপোর্ট না পাই ভাই ভিডিও করার আগ্রহ আসে না। একটা ভিডিও এডিট করতে আমার প্রায় 2 দিন সময় লেগে গেছে। তো আপনারা ফুল সাপোর্ট করেন। আপনাদের হয়তো আর একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা সুইমিংয়ের টিকিটগুলো কয় টাকা টিকিট সুইমিংয়ের। তো সুইমিংয়ের টিকিট নিচ্ছে আমাদের প্রতি পিস 300 টাকা। আমরা কাটছি 4 জন ছিলাম, তো 4টা কাটছি 1200 টাকা দিয়া। আর হলো পার্কে ঢুকতে লাগছে আমাকে 60 টাকা করে, একজন 60 টাকা করে লাগে। সেই হিসেবে 4 জনে যে কয় টাকা হয় সেই কয় টাকা লাগছে। তো আমাদের প্রায় অ্যাভারেজ 1440 টাকা লাগছে শুধু এই পার্কে ঢুকতে আর সুইমিংয়ে। অনেক কথা বলা হয়েছে, এবার আপনারা ভিডিওটা এনজয় করুন। আর আমরা অনেক মজা করেছি সুইমিংয়ে এসে। তো আপনারা আসবেন, সবাই ভিডিওটা দেখতে থাকুন। ছবি তুলবে না ভিডিও করে আস্তে আস্তে সুইমিং অনেক লোক চলে আইছে। আর এখানে মোটমাট 3টা সুইমিং আছে। তো আমরা 3টা সুইমিং গোসল করছি। আমরা প্রায় 4 ঘন্টা ধরে গোসল করতেছি। সেই কোন সময় ঢুকছি এখনো বাইরে না, সবার চোখে লাল প্রায়। A few moments later. অবশ্যই গোসল করা শেষ। সুইমিং করে উঠলাম। সুইমিং এর ভিডিও লাগাইছে হ্যাঁ সুইমিং পুলে দিতে পারেন, সমস্যা নাই। এই যে গোসল করে আইছি নতুন পুরো 5 ঘন্টা গোসল, 5 ঘন্টা গোসল। আমরা 4 ঘন্টা গোসল করেছি। 4 ঘন্টা গোসল করছি। এই যে জামা কাপড়ে আপনার অবস্থা খারাপ। এই সব লাল বলে একটু আনন্দ করেছি। চোখ মুখ সব লাল। কোথায় গেছে দাও না। সবচেয়ে মজার বিষয় একটা সানগ্লাস পাইছি আমরা। পার্কের ভিউটা সেই অস্থির ভিউ। আমরা এই জিপ লাইনে উঠবো। আমাদের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে, কারণ আমাদের ফোনে চার্জ শেষ। আমাদের ফোনে পুরো চার্জই শেষ, এখন আর ভিডিও করতে পারি নাই। আল্লাহ হাফেজ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর কোন কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট বক্সে বলবেন।